তুমি কি জানো, তোমার পুরো জীবনটা বদলে যাওয়ার জন্য একটা বছর লাগে না, একটা মাস লাগে না, লাগে মাত্র 2টা দিন। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 2টা দিন। আমি জানি এখন তুমি ভাবছো এটা তো অসম্ভব, 2 দিনে আবার কারো জীবন পরিবর্তন হয় নাকি। কিন্তু আমি তোমাকে আজ এমন একটা সত্য বলতে চলেছি, সেটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার চিন্তাভাবনা, তোমার পুরো দৃষ্টিভঙ্গি একদম আমূল বদলে যাবে। আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে, একটা ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী চ্যালেঞ্জ। যদি তুমি এই চ্যালেঞ্জটা মাত্র 2 দিন ঠিকভাবে ফলো করতে পারো, তাহলে তৃতীয় দিনে গিয়ে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এই 2টা দিন তোমার ভেতরে এত বড় একটা পরিবর্তন কিভাবে এনে দিল। তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রত্যেকটা কথা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই বড় স্বপ্ন দেখি, আমরা সবাই চাই যে আমাদের জীবনটা বদলে যাক। আমরা রাতে শুয়ে শুয়ে ভাবি, কাল থেকে আমি অন্যরকম হয়ে যাব, কাল থেকে আমি সকালে তাড়াতাড়ি উঠব, পড়াশোনা করব, এক্সারসাইজ করব, মোবাইলের অভ্যাসটা কমিয়ে দেব, নিজের কাজে মন দেব। কিন্তু বাস্তবে কি হয়? সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সেই উদ্যমটা কোথায় যেন হারিয়ে যায়। আমরা আবার সেই পুরনো রুটিনেই ফিরে যাই। কেন এমনটা হয়? কারণ আমরা প্রথমেই এমন একটা বিশাল লক্ষ্য নিয়ে বসি, যেটা আমাদের মস্তিষ্কের কাছে ভয়ঙ্কর মনে হয়। আমরা ভাবি পুরো জীবনটাকেই একদিনে বদলে ফেলব, কিন্তু আমাদের মস্তিষ্ক এত বড় পরিবর্তনকে হুমকি হিসেবে দেখে। আর যখনই মস্তিষ্ক কোনো কিছুকে হুমকি মনে করে, তখনই সে পুরনো, পরিচিত, আরামদায়ক অভ্যাসের দিকে আমাদেরকে টেনে নিয়ে যায়। এই কারণেই বেশিরভাগ মানুষ শুরু করার আগেই থেমে যায়। এই কারণেই আমরা বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকি, অথচ প্রতি বছর নতুন নতুন প্রতিজ্ঞা নিয়ে বসি। এখন প্রশ্ন হলো, তাহলে সমাধান কি? সমাধান হলো নিজের মস্তিষ্ককে বোকা বানানো। হ্যাঁ, ঠিকই শুনেছ। তোমার মস্তিষ্ক যখন শুনবে যে সারা জীবন এভাবে চলতে হবে, তখন সে ভয় পাবে, বাধা দেবে। কিন্তু যখন তুমি তাকে বলবে শুধু 2টা দিন, তখন সে রাজি হয়ে যাবে। কারণ 2 দিন ব্যাপারটা তার কাছে এতটা ভারী মনে হয় না। তার কাছে এটা একটা ছোট্ট, সহজ, সম্ভবপর কাজ মনে হয়। আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। মানুষ বড় পরিবর্তনে ভয় পায়, কিন্তু ছোট পরিবর্তনে ভয় পায় না। আর মজার বিষয় হলো, একটা ছোট পরিবর্তন যখন তুমি সততার সাথে করে ফেলো, তখন সেটা নিজে থেকেই আরেকটা পরিবর্তনকে টেনে আনে। এটাকেই বলে মোমেন্টাম। একটা ছোট্ট বরফের গোলা যখন পাহাড়ের ঢাল বেয়ে গড়াতে শুরু করে, তখন প্রথমে তাকে খুবই ছোট আর নগণ্য মনে হয়। কিন্তু একটু একটু করে গড়াতে গড়াতে সেটা এত বড় হয়ে যায় যে শেষ পর্যন্ত তাকে থামানোই কঠিন হয়ে পড়ে। তোমার জীবনের পরিবর্তনও ঠিক এভাবেই কাজ করে। তোমাকে বিশাল কিছু দিয়ে শুরু করতে হবে না, তোমাকে শুধু সেই প্রথম ছোট্ট গোলাটা গড়িয়ে দিতে হবে। আর সেই কাজটাই তুমি করতে পারবে এই 2 দিনে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন আমরা কোনো একটা কাজ শুরু করতে এত ভয় পাই? তার আসল কারণ হলো, আমরা কাজের শুরুতেই তার শেষ পর্যন্ত পুরো রাস্তাটা কল্পনা করে ফেলি। আমরা ভাবি এই অভ্যাসটা তো সারা জীবন ধরে রাখতে হবে, এত কষ্ট আমি কিভাবে করব? এই চিন্তাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ ভবিষ্যতের ভার আজকের কাঁধে তুলে নিলে আজকের কাজটাই অসম্ভব মনে হতে শুরু করে। তাই আজ থেকে তুমি ভবিষ্যতের কথা ভাববে না, তুমি শুধু এই 2টা দিনের কথা ভাববে, আজকের দিন আর কালকের দিন। এর বাইরে কিছু ভাবার দরকার নেই। তুমি যদি শুধু এই 2 দিনের উপর ফোকাস করতে পারো, তাহলে দেখবে কাজটা তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। আর যখন কাজটা সহজ মনে হবে, তখন তুমি সেটা করেও ফেলবে। আর একবার করে ফেললে তুমি নিজেই দেখবে যে তৃতীয় দিনেও তুমি সেই একই কাজটা করতে চাইছো। কারণ ততক্ষণে তুমি একটা স্বাদ পেয়ে গেছো, একটা ছোট্ট জয়ের স্বাদ। আর মানুষ একবার জয়ের স্বাদ পেলে সেই স্বাদ বারবার পেতে চায়। তাহলে চলো, এখন আমি তোমাকে বলি এই 2 দিন ঠিক কিভাবে চলতে হবে। এই নিয়মগুলো শুনতে হয়তো সাধারণ মনে হবে, কিন্তু বিশ্বাস করো, এই সাধারণ নিয়মগুলোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ পরিবর্তনের চাবিকাঠি। প্রথম নিয়ম হলো, সকালটাকে জয় করো। তুমি যখন ঘুম থেকে ওঠো, তখন প্রথম 5 মিনিট বিছানায় শুয়ে মোবাইল দেখবে না। এই একটা ছোট্ট অভ্যাসই তোমার সারাদিনের মানসিকতা ঠিক করে দেবে। কারণ ঘুম থেকে উঠেই যখন আমরা মোবাইলে অন্যের জীবন দেখি, অন্যের সফলতা দেখি, অন্যের সুখী মুহূর্ত দেখি, তখন অজান্তেই আমাদের মনের মধ্যে একটা তুলনা শুরু হয়ে যায়। আর এই তুলনা আমাদের সারাদিনের এনার্জি নষ্ট করে দেয়। তাই ঘুম থেকে উঠে সবার আগে বিছানা গুছাও, 1 গ্লাস পানি খাও, আর নিজেকে একটা প্রশ্ন করো, আজকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? বেশ এইটুকুই। এই ছোট্ট কাজটা তোমাকে সারাদিনের জন্য একটা দিক নির্দেশনা দিয়ে দেবে। দ্বিতীয় নিয়ম হলো, শরীরকে নাড়াও।
তোমাকে জিমে যেতে হবে না, তোমাকে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতে হবে না। শুধু 20 মিনিট হাঁটো, দৌড়াও বা কিছু সাধারণ ব্যায়াম করো। শরীর যখন নড়াচড়া করে তখন মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। তোমার মধ্যে একটা এনার্জি তৈরি হয়, একটা তাজা অনুভূতি তৈরি হয়। আর এই এনার্জিটাই তোমাকে সারাদিন কাজ করার শক্তি যোগাবে। মনে রেখো, শরীর আর মন একে অপরের সাথে গভীরভাবে জড়িত। শরীর অলস হলে মনও অলস হয়ে যায়, আর শরীর সক্রিয় থাকলে মনও সজাগ থাকে। তৃতীয় নিয়ম হলো, একটা কঠিন কাজ আগে করো। প্রত্যেক দিন আমাদের কাছে এমন একটা কাজ থাকে যেটা করতে আমাদের ভালো লাগে না, যেটা আমরা এড়িয়ে যেতে চাই, কিন্তু ঠিক সেই কাজটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি এই 2 দিন সেই কঠিন কাজটাকেই সবার আগে হাতে নেবে। কারণ যখন তুমি দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটা শেষ করে ফেলবে, তখন বাকি দিনটা তোমার কাছে অনেক হালকা মনে হবে। আর এর সাথে সাথে তোমার আত্মবিশ্বাসও অনেক গুণ বেড়ে যাবে। কারণ তুমি নিজেকে প্রমাণ করে ফেলেছ যে তুমি চাইলে কঠিন কাজও করতে পারো। চতুর্থ নিয়ম হলো, সময়ের চোরদের চিহ্নিত করো। তুমি একবার লক্ষ্য করে দেখো, প্রতিদিন কোনো কোনো জায়গায় তোমার সময় সবচেয়ে বেশি নষ্ট হয়। হয়তো সেটা সোশ্যাল মিডিয়া, হয়তো সেটা অপ্রয়োজনীয় আড্ডা, হয়তো সেটা অতিরিক্ত বিনোদন। এই 2 দিন তুমি সেই সময়ের চোরদের একটু কম সময় দেবে। পুরোপুরি বন্ধ করতে হবে না, শুধু একটু কম দেবে। আর যে সময়টা তুমি বাঁচাবে, সেই সময়টা নিজের লক্ষ্যের পেছনে ব্যয় করবে। মনে রাখবে, সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। পঞ্চম নিয়ম হলো, রাতে নিজের সাথে একটা ছোট্ট আলোচনা করো। ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট নিজেকে জিজ্ঞেস করো, আজকে আমি কি নতুন শিখলাম? আজকে আমি কোথায় ভালো করলাম? আজকে আমি কোথায় আরেকটু ভালো করতে পারতাম? এই ছোট্ট অভ্যাসটাই তোমাকে প্রতিদিন একটু একটু করে আরও ভালো মানুষে পরিণত করবে। কারণ যে মানুষ প্রতিদিন নিজের দিনটা পর্যালোচনা করে, সে কখনো ভুল পথে বেশি দিন হাঁটে না। এখন তুমি হয়তো ভাবছো, এই 5টা নিয়ম তো খুবই সাধারণ শোনাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এগুলো সাধারণ। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যিটা হলো, অসাধারণ ফলাফল সবসময় সাধারণ কাজ থেকেই আসে। মানুষ মনে করে বড় পরিবর্তনের জন্য বড় বড় কাজ করতে হয়, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই সত্যি। বড় পরিবর্তন আসে ছোট ছোট কাজের ধারাবাহিকতা থেকে। আজ যদি তুমি এই 5টা কাজ করো, কালও যদি করো, তাহলে তৃতীয় দিনে গিয়ে তুমি নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করবে। তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, যেটা আগে কখনো ছিল না। তুমি নিজেকে নিয়ে গর্বিত অনুভব করবে, আর এই গর্ববোধই তোমাকে তৃতীয় দিন, চতুর্থ দিন এবং তার পরের দিনগুলোতেও এগিয়ে যেতে সাহায্য করবে। তুমি হয়তো ভাবতে পারো, মাত্র 2 দিনে এত বড় কিছু কিভাবে সম্ভব? আসলে ব্যাপারটা এমন না যে 2 দিনেই তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা হলো, এই 2 দিন তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি পরিবর্তন করতে সক্ষম। এতদিন তুমি নিজেকে নিয়ে যে সন্দেহ পুষে রেখেছিলে, যে ভাবনা তোমার মাথায় ছিল যে আমি বোধহয় পারবো না, এই 2 দিন সেই ভুল ধারণাটাকে ভেঙে দেবে। আর একবার যখন তুমি নিজের ক্ষমতার উপর বিশ্বাস ফিরে পাবে, তখন বাকি জীবনটা তুমি অনেক সহজেই এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হলো নিজের প্রতি অবিশ্বাস। আর এই 2 দিনের ছোট্ট চ্যালেঞ্জ ঠিক সেই অবিশ্বাসটাকেই ভেঙে চুরমার করে দেবে। একটা কথা মাথায় রেখো, এই 2 দিন হয়তো তোমার কাছে কঠিন লাগবে, কারণ পুরনো অভ্যাস ছাড়া সবসময়ই কষ্টকর। তোমার মন বারবার তোমাকে পুরনো রুটিনে ফিরে যেতে বলবে। তোমার মনে হবে আজকের দিনটা বাদ থাকুক, কালকে থেকে শুরু করব। কিন্তু ঠিক এই মুহূর্তেই তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে, আমি শুধু 2 দিনের কথা বলছি, সারা জীবনের কথা না। এই ছোট্ট মানসিকতা তোমাকে সেই কঠিন মুহূর্তগুলো পার করতে সাহায্য করবে। মনে রেখো, প্রতিটা বড় পরিবর্তনের শুরুতেই এমন একটা কঠিন মুহূর্ত আসে যেখানে মন হাল ছেড়ে দিতে চায়। যে মানুষ সেই মুহূর্তটা পার করে যেতে পারে, সেই মানুষই শেষ পর্যন্ত জিতে যায়। আমি তোমাকে আরেকটা কথা বলি, তুমি হয়তো ভাবছো এই 2 দিন শেষ হওয়ার পর কি হবে। তৃতীয় দিন থেকে তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আরো 2 দিন এভাবে চলবে নাকি থেমে যাবে। আর বিশ্বাস করো, যদি তুমি প্রথম 2 দিন সততার সাথে ফলো করে থাকো, তাহলে তৃতীয় দিনে থেমে যাওয়ার কথা তোমার মাথায় আসবে না। কারণ ততক্ষণে তুমি একটা পরিবর্তনের স্বাদ পেয়ে গেছো। তুমি দেখেছো যে সকালে তাড়াতাড়ি উঠলে দিনটা কত সুন্দর লাগে। তুমি দেখেছো যে কঠিন কাজটা আগে শেষ করলে মনে কত শান্তি লাগে। তুমি দেখেছো যে সময়ের অপচয় কমালে জীবনে কত বেশি জায়গা তৈরি হয়। এই ছোট ছোট অনুভূতিগুলোই তোমাকে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি যোগাবে। আর একটা সময় পরে তুমি নিজেই লক্ষ্য করবে যে 2 দিন থেকে সেটা 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ থেকে 2 মাস হয়ে গেছে। আর একদিন পেছন ফিরে তাকালে তুমি দেখবে
তোমার জীবনটাই সম্পূর্ণ বদলে গেছে। তুমি যদি প্রশ্ন করো এত মানুষ কেন পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তাহলে আমি বলবো তার কারণ তারা শুরুতেই অনেক বড় কিছু আশা করে ফেলে। তারা ভাবে এক সপ্তাহেই তাদের জীবন বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো পরিবর্তন কখনো এক সপ্তাহে হয় না। পরিবর্তন হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে। আর যখন কেউ দ্রুত ফলাফল না পায় তখন সে হতাশ হয়ে ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি শুধু 2 দিনের কথা ভাবো, তাহলে তোমার মধ্যে সেই হতাশা তৈরি হওয়ার সুযোগই পাবে না। কারণ 2 দিন পার করা কোনো কঠিন কাজ না। আর এই ছোট্ট মানসিক কৌশলটাই তোমাকে বাকি সবার থেকে আলাদা করে দেবে। আমি চাই তুমি আজ থেকেই এই চ্যালেঞ্জটা শুরু করো। আজকের দিনটা তোমার প্রথম দিন, আর আগামীকাল হবে তোমার দ্বিতীয় দিন। এই 2 দিন তুমি কারো কাছে কিছু বলবে না, কাউকে দেখাতে যাবে না, চুপচাপ নীরবে নিজের জন্য এই কাজটা করো। কারণ যে পরিবর্তন নীরবে হয় সেই পরিবর্তনই সবচেয়ে শক্তিশালী হয়। তুমি যখন কাউকে না জানিয়ে নিজের উপরে কাজ করবে, তখন তোমার মধ্যে কোনো চাপ থাকবে না, কোনো ব্যর্থতার ভয় থাকবে না। তুমি শুধু নিজের জন্য, নিজের ভালোর জন্য এই কাজটা করবে। আর যখন তৃতীয় দিন এসে তুমি নিজের মধ্যে সেই পরিবর্তনটা অনুভব করবে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে। তুমি নিজেকে প্রশ্ন করবে, এত সহজ একটা জিনিস আমি এতদিন কেন করিনি। শেষ করার আগে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি এখনো সেই মানুষ হয়ে থাকতে চাও যে শুধু পরিকল্পনা করে কিন্তু কখনো শুরু করে না? নাকি তুমি সেই মানুষ হতে চাও যে ছোট্ট একটা পদক্ষেপ নিয়ে নিজের জীবনটাকেই বদলে ফেলে? সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার। আমি শুধু তোমাকে রাস্তাটা দেখাতে পারি, হাঁটতে হবে তোমাকেই। যদি আজকের এই কথাগুলো তোমার মনে দাগ কেটে থাকে, তাহলে কমেন্টে জানিয়ে যেও। আর আমাদের চ্যানেল মাইন্ড ফোর্জ বাংলায় আমরা প্রতিনিয়ত জীবনের এমন বাস্তব সত্য কথা নিয়ে আলোচনা করি, যেগুলো তোমাকে ভাবতে বাধ্য করবে, তোমাকে বদলাতে বাধ্য করবে। তাই যদি তুমি এই যাত্রায় আমাদের সাথে থাকতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে পৌঁছাতে পারে।